মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাসার্টিভের হ্যাঁবাচকের গঠনটা আমি লিখিয়েছিলাম আগের ভিডিওতে। এবার তোমাদের নেগেটিভের গঠনটা দিচ্ছি। সাবজেক্ট প্লাস এম পাবলিক ইজ পাবলিক আর প্লাস নট প্লাস verb plus ing plus object। তাহলে একটা এক্সাম্পল দেওয়া যাক। এক্সাম্পলটা কি? উই আর নট ডিস্টার্বিং we are not disturbing our teacher। আমরা আমাদের শিক্ষক মহাশয়কে বিব্রত করছি না। তাহলে এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট উই, অ্যামিজারের মধ্যে উইটা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার মানে বেশি বোঝায়। একটি বোঝালে আমরা জানি ইজ বসে, একের বেশি হলে আর বসে, আর একমাত্র আয়ের সঙ্গেই এম বসে। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। তাহলে এখানে উইয়ের সঙ্গে আর হলো এবং নট হলো, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ডিস্টার্ব ভার্ব, ডিস্টার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে এবং অবজেক্ট এখানে আওয়ার টিচার। আশা করি তোমাদের এই গঠনটাতেও কোনো সমস্যা নেই। চলো পরের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে আমরা চলে যাই। Interrogative sentence, INTERRO, interrogative, GATIVE। ইন্টারোগেটিভ মানে তোমরা আগেই জেনেছো যে প্রশ্নবোধক। প্রশ্নবোধক বাক্যের গঠনের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি হবে? এক নাম্বারটা দেখো, প্রথমে তাহলে কি অক্সিলারি ভার্ব চলে আসবে আগে। প্রশ্নবোধক মানেই মনে রাখবে যে অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে ইউজ হবে। তাহলে এখানে কি লিখবো আমরা? এম, ইজ, আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস কমপ্লিমেন্ট অবজেক্ট যা থাকবে সেইটা। ওকে, এবং শেষে কি মার্ক দেবো আমরা? অবশ্যই ইন্টারোগেটিভ মার্ক দেব। একটা এক্সাম্পল লিখে যাক। Are you studying your books properly? Are you studying your books properly? তুমি কি সঠিকভাবে তোমার বই পড়াশোনা করছো? ওকে, এইবার চলো 2 নাম্বার গঠন লেখা যাক। 2 নাম্বার গঠনটা হলো এম, ইজ, আর এবং অবশ্যই কি হবে? নট প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। একই রকম ভাবে আগে তোমাদের যেমন বলেছি, সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে নটটা আগে বসে যাবে সাবজেক্টের, এবং প্রোনাউন হলে তার সাবজেক্টের পরে নটটা ব্যবহার হবে। এইটা মাথায় রাখতে হবে। তাহলে একটা এক্সাম্পল লিখি আমরা। Is he not helping you? Is he not helping
ইউ। ইজ হি নট হেল্পিং ইউ? সে কি তোমাকে সাহায্য করছে না? ইজ হি নট হেল্পিং ইউ? ওকে, তাহলে আমাদের এই গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। এবার আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে। প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট মানে আমরা আগেই জেনেছি যে প্রেজেন্ট পারফেক্ট মানে পুরাঘটিত বর্তমান। প্রথম গঠনটা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম গঠন হবে কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট যা কিছু থাকবে তাই, এবং লাস্টে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু লাস্টে অবশ্যই ফুল স্টপ হবে। ফর এক্সাম্পল লিখবো আমরা কি? রবি হ্যাজ বট এ কার। রবি একটি গাড়ি কিনেছে। 2 নম্বর গঠনে যাও, কোনো কিছু সম্পন্ন হয়েছে বোঝালেই সেটা পুরা ঘটিত, মানে পুরো ঘটে গেলেই সেটা পুরা ঘটিত। নেক্সট 2 নম্বর নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, they have not done their homework. তারা তাদের বাড়ির কাজটি সম্পন্ন করেনি। ওকে, এইবার আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে। তাহলে গঠন নাম্বার 1 এ কি হবে তোমরা বুঝতেই পারছো, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসবে, হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। For example, have you done the work? Have you done the work? Have you done the work? তুমি কি কাজটি করেছো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের 2 নম্বর গঠনটা কি হবে? একই রকম ভাবে হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট। Have you not done the work? Have you not done the work? তুমি কি কাজটি করনি? Have you not done the work? ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা গঠন
শিখলাম। এইবার আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মানেটা কি? মানে পুরা ঘটমান বর্তমান, অর্থাৎ কোনো কাজ অনেকটা সময় ধরে ঘটছে এবং এখনো চলছে, এরকম বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। মনে রাখবে যে এখানে সব সময় সময়ের উল্লেখ থাকবে। চলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম গঠনটা লিখি। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানেই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। তোমরা এই বিষয়ে পরে আরো বিস্তারিত জানতে পারবে, আমার ক্লাসগুলো ফলো করতে থাকো। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। একটা এক্সাম্পল দেখি। দে have been playing for 90 minutes. 90 minutes. They have been playing for 90 minutes. এখানে দেখো সাবজেক্ট বসেছে, তারপরে হ্যাভ এর মধ্যে আমরা জানি দের সঙ্গে হ্যাভ বসবে এবং ভার্ব বসবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, প্লের সঙ্গে আইএনজি এবং তারপরে অবশ্যই সময়টার উল্লেখ রয়েছে দেখো ফর 90 মিনিটস। এইবার চলো নেগেটিভের গঠনটা লেখা যাক। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস not plus been plus v1 plus ing plus object. For example, একটা এক্সাম্পল লেখা যাক। Robi has not been করো, has not been singing. Robi has not been singing the song for 2 hours. 2 hours. Robi has not been singing the song for 2 hours. রবি 2 ঘন্টা ধরে গানটি গাইতেছে না। তাহলে আজকে আমরা প্রেজেন্ট টেন্সের গঠনগুলো সম্বন্ধে আলোচনা করলাম। তো নেক্সট দিন আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই পাস্ট টেন্সের গঠনগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের হেল্প হবে। যারা ডাব্লিউবিপি দিচ্ছ এবং ডিফেন্সের জন্য খাটছ তাদের জন্য আমি বেসিক ক্লিয়ারের পাশাপাশি এবং অন্যান্য যেগুলো এক্সামে আসার মতো সেরকম আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ।